আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয়তো শেষ হয়েছে। আমি একটু আগে বললাম যে বাংলাদেশে ফ্যাসিবাদের শিকড়ের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয় না। আপনারা জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রের জন্য মাঠে নেমেছিলেন, রাষ্ট্রের জন্য জীবন দিয়েছিলেন যাতে ফ্যাসিবাদ মুক্ত হয়। আপনাদের ব্যক্তিগত কোনো লাভ ছিল না। আর এখন দেখি আপনারা রাস্তায় নামেন, রাস্তা বন্ধ করেন, ট্রেন বন্ধ করেন, অমুক কলেজকে এই করতে হবে, তমুক কলেজকে এই করতে হবে, এইসব ইস্যু নিয়ে। দুর্নীতিপরায়ণ সরকারকে যে টাকা দিচ্ছ সেই ঋণ পরিশোধ করার দায় বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। এখনই তো জনগণ বলতে শুরু করেছে কেউ কেউ জিনিসপত্রের দাম কমে নাই, তাহলে আর বিপ্লব করে লাভ কি হলো? ফ্যাসিবাদ চলে গেছে না, ফ্যাসিবাদ যায় নাই। ফ্যাসিবাদের একজন নেতা চলে গেছে, ফ্যাসিবাদের একজন শাসক চলে গেছে, ভারতের একজন দল ফিরে গেছে যেখান থেকে এসেছিল 81 সালে, 1981 সালে, সেখানে ফিরে গেছে 2024 সালে ছাত্র জনতার মহান বিপ্লবে পরাজিত করে। এত সহজে ফ্যাসিবাদ আপলোডেড হয়ে যাবে? নো। সেটার জন্য যে লড়াই করার দরকার ছিল সেই লড়াই আমরা অব্যাহত রাখতে পারি নাই, ছাত্র জনতাও পারে নাই। ছাত্র জনতা এখনো মাঠে নামে, দুর্ভাগ্যজনক ভাবে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মাঠে নামে। বাংলাদেশে প্রথম একদলীয় শাসন কে করলেন? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সর্বপ্রথম সকল মিডিয়া নিয়ন্ত্রণ করেছিলেন কে? শেখ মুজিবুর রহমান। কারণ সেই বাকশাল সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রতিটি মিডিয়া ব্যান করে দেওয়া হয়েছিল। প্রতিটি মিডিয়া যে শুদ্ধি অভিযান না চালিয়ে আপনারা আগাছা পরিষ্কার না করে সেখানে নির্বাচন দিলেন। কি মনে করে নির্বাচন দিলেন? বাংলাদেশ ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা বুঝতে পারলেন না। এই 16 বছর ধরে লুটপাট কি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া হয়েছে নাকি? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যদি সহযোগিতা না করে থাকে তাহলে কি এস আলমের পক্ষে, বেক্সিমকোর সালমান রহমানের পক্ষে, মহিউদ্দিন খান আলমগীরের পক্ষে, এদের পক্ষে, তারপরে নাসার নজরুলের পক্ষে ব্যাংক লুট করা সম্ভব হয়েছে বাংলাদেশ ব্যাংকের অডিটের সহযোগিতা ছাড়া? এই বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে যায় নাই? বাংলাদেশের সেই রিজার্ভের চুরি কি আজ পর্যন্ত ফেরত এসছে? আসে নাই। সেই রিজার্ভের জন্য যে দায়ী গভর্নর আতিয়ার রহমান, সেই আতিয়ার রহমান কি গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত? হয় নাই। কেন হয় নাই আতিয়ার রহমান গ্রেফতার? এবং তখন যারা সহযোগিতা করেছে আতিয়ার রহমানকে এই বাংলাদেশ ব্যাংকের টাকা লুটপাট করতে, সেই সমস্ত অফিসাররা তো এখনো বহাল তবিয়তে বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে। তো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই কেন? আপনারা বিভিন্ন লোককে গ্রেফতার করছেন এবং অনেক মামলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের অফিসারদের বিরুদ্ধে মামলা হয়নি কেন? ফ্যাসিবাদ ইজ ডিপ রুটেড। গত 16 বছর ধরে এই ফ্যাসিবাদকে বাংলাদেশে লালন পালন করা হয়েছে। এত সহজে ফ্যাসিবাদ আপলোডেড হয়ে যাবে? নো। সেটার জন্য যে লড়াই করার দরকার ছিল সেই লড়াই আমরা অব্যাহত রাখতে পারি নাই, ছাত্র জনতাও পারে নাই। ছাত্র জনতা এখনো মাঠে নামে, দুর্ভাগ্যজনক ভাবে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মাঠে নামে। আপনারা জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রের জন্য মাঠে নেমেছিলেন, রাষ্ট্রের জন্য জীবন দিয়েছিলেন যাতে ফ্যাসিবাদ মুক্ত হয়। আপনাদের ব্যক্তিগত কোনো লাভ ছিল না। আর এখন দেখি আপনারা রাস্তায় নামেন, রাস্তা বন্ধ করেন, ট্রেন বন্ধ করেন, অমুক কলেজকে এই করতে হবে, তমুক কলেজকে এই করতে হবে, এইসব ইস্যু নিয়ে। এইসব ইস্যু নিয়ে রাস্তায় নেমে আপনারা বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করছেন। যে বিপ্লবের পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি। আপনি বিপ্লবের পতাকা ধারণ করবেন আর আপনার শক্তি নাই, তাহলে তো বিপ্লব ধারণ করতে পারবেন না। কাজে আল্লাহর কাছে আমি বলি যে যাতে ডক্টর ইউনূস সরকারের সেই বিপ্লবের পতাকা ধারণ করার শক্তি তার থাকে। যে শেখ হাসিনা বা তার পিতা শেখ মুজিবুর রহমানের যে ফ্যাসিবাদ এবং ভারতীয় হেজেমনি, ভারতীয় সাম্রাজ্যবাদ একে অপরের পরিপূরক। আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয়তো শেষ হয়েছে। আমি একটু আগে বললাম যে বাংলাদেশে ফ্যাসিবাদের শিকড়ের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয় না। সামনে কঠিন সময় আসতে পারে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে 20 জানুয়ারি যখন তারা দায়িত্ব নেবে, তারপরে আমি আশঙ্কা করছি যে একটা ধাক্কা আসতে পারে। আমি জানি না, আসতে পারে বলে আশঙ্কা হচ্ছে আমার। সেই আশঙ্কাকে দূরীভূত করতে হলে, তাকে মোকাবেলা করতে হলে আবার ছাত্র জনতা ঐক্য চাই এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে মেসেজ দিতে হবে যত দ্রুত সম্ভব
যে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি এবং যে কোনো মূল্যে প্রয়োজন হলে আবারও রক্ত দিয়ে আমরা ভারতীয় হেজেমনিকে ইনশাআল্লাহ পরাজিত করব।